সিডি করার জন্য পিলখানা ভিডিওটা ছিল, এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিচ্ছে, স্টুডিওর আর লিক করে দিচ্ছে। যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ ওইটা গেছে গাড়া আর কি, মানে ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত, মানে যত ইম্পর্টেন্ট মার্ডার আছে এই শেখ হাসিনা করে। এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কি ওর বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। এখানে হত্যাকারীদের যাতে ধরা ওইখানে সব লোক বাইর করে দিয়া শুধু আমরা 4 জন ছিলাম আর কি, 5 জন, 6 জন। ওর গার্লফ্রেন্ড আছে একটা নূর শাওনের। আচ্ছা, তো ভোলার যে নূর শাওন যে ওই সাগরণী হত্যা করছে, মানে আলোচনাটা কি হয়েছিল যখন আপনার ছিলেন, মানে আলোচনাটা কিভাবে শুরু হয়েছিল? আলোচনা মানে ওই বলছিল প্রথম মানে আমরা গেছি, পরে আমরা পরে সাইন বাইরে জিজ্ঞেস করলো যে পরে কি বিশ্বস্ত লোক নাকি ওই, পরে তো একজন তো বাঙালি আর একজন তো মালাই। পরে ওই বড় একটা কাজ হইব বলছিল আর কি, কথা মার্ডার করার সাইরোজিন না ছিল, মানে উনি সরাসরি আমরা লোকের কথাবার্তি বলে নাই, যে এরা আলাপ করছে আর কি। আমি সাইড টেবিলে, আমি ফার্স্ট টেবিলে ছিলাম, এক টেবিলেও না, ওর গার্লফ্রেন্ড ছিল আরেক টেবিলে বলে ড্রিঙ্ক করছে, আর সেকেন্ড ভাই আলাদা ছিল। আর ওই যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ। পরে ওই ওইটা গেছে আর কি, মানে কি কারণে হত্যা করছিল এরকম কোনো তো কথা বলছিল? এই কারণে মানে পিলখানা ভিডিওটা ছিল, এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিচ্ছে, স্টুডিওর আর লিক করে দিচ্ছে। তো সিটিভিডি চলতো ওই সময়, তো পিআরটি এরকম ছিল না। মানে পিলখানার হত্যাকাণ্ডের ভিডিওটা মানে কার কাছে ছিল? সাগর নদীর কাছে ছিল। তো ওরা সিডি করার জন্য দিছিল আর এক জায়গায়। পুরানটা অনেক জায়গায় গেছিল, পরে ওইখানে এই লোকের স্টুডিওর মালিক আবার নবী শাওনের সাথে সম্পর্ক, পরে ফোন করে বলে দিছে। তখন নবী শাওন হইতেছে এমপি ছিল, তাই না? যার কারণে হ্যাঁ এমপি ছিল, এবং শেখ হাসিনাই তো আমরা যেটুকু বুঝলাম মানে ডাইরেক্ট শেখ হাসিনাই কল দিত। গোলাগাড়ি করতাম তো, মানে যেত ইম্পর্টেন্ট মার্ডার আছে শেখ হাসিনাই করে। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু আছে ওয়ান কেলে শাওন, কিন্তু ইয়ার বাসায় আছে। ওয়ান কেল এটা কোন জায়গায়? ওয়ান কেল কেসিসির পাশে বিল্ডিং, মানে প্রতি রুমে রুমে লিফট, যার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যেত। ও, আমি একটা শুনছিলাম যে প্রতি রুমে রুমে একটা ইয়া আছে, লিফট আছে, সেটা কেএলসিসির পাশে। সেটা বিল্ডিংটা আমি চিনি না। ওয়ান কেল, হ্যাঁ। তোমরা সাংবাদিক কেটে জানি গেছিল এই মাসে একবার। আচ্ছা আচ্ছা। এটা লিফটে 1 বাই 1 এটা বোঝার কিনো কাইদ হয় না, এত টেকনোলজি ব্যবহার করছে। তোরা দিলাম হইলেও মনে করো যদি তোমরা কষে কষে বার করতে পারো না ভাই, ঘটনা হচ্ছে কি, পুলিশ বলেন আর সাংবাদিক বলেন আর গোয়েন্দা বলেন, এদের নিজেদের কোনো শক্তি নেই। সবকিছুই কোনো না কোনো মাধ্যমে তথ্য পায়, তারপর তার আগায়। যেমন আমি কিন্তু অনেক বছর তুমি এখানে ছিলা, আমি কিন্তু মনে মনে করছি যে তুমি তো মিডিয়া লাইনে কাজ করো, একদিন পুলিশ ওই সময় বললে তো না, ওই সময় বলার মতো পরিবেশ ছিল না ভাই, এটা সত্য। পরিবেশ ছিল আগে তো নিজের সেফটিটাও দেখতে হবে। এখন এটা হলো বিশাল বড় একটা ফাইল আর কি, তুমি খুঁজে হয়েছে যে বার করতে পারো। তো মনে করো শেখ হাসিনা নিজে আসবো, এটা তো দরকার। এটা হচ্ছে তার মানে ওই নবী শাওন এখনো রয়েছে মালয়েশিয়াতে। এখন নাকি আসছে এই ঘটনার সমাফলে আসছে আর কি। আচ্ছা আমি জানি না, আমি এইটা সাংবাদিক আর জানি পরিচিত আছে এর সাথে, শাহিন ভাইয়ের সাথে। শাহিনের সাথে তো শাহিন ভাই, তার পুরো নাম কি? শাহিন আহমেদ, মিনারা মিসিসের 36 তলায় অফিস। এখনো অফিস আছে? হ্যাঁ এখন অফিস আছে। তার মানে হচ্ছে কি, পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে, সিডি করতে দিছিল,
সেখান থেকে লিক আউট হয়েছে। আর নুরনবী শাওন যেহেতু হচ্ছে ইসের এমপি, সেক্ষেত্রে তো পিএম এর সাথে তার নাম্বার তার কাছে থাকবেই, তার সাথে যোগাযোগ করবে। আর ওই এখানে বসে থেকে 3টা মার্ডার করেছে। একটা হইলো গুলশানে সাগররনি, হ্যাঁ, এরপর হইলো চট্টগ্রামে একটা মার্ডার করেছে, এই আওয়ামী লীগের লোক। আচ্ছা আচ্ছা, আর কিভাবে যে টাকা আইতো মনে করো, আমরা এইসব লোক চিনি না, বলছে সিঙ্গে বলছে 2 জনের